নমস্কার, মাই স্টোরি মাই ভ্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আর এখন বাজে সকাল ৭টা আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। প্রথমেই জানলার পর্দাগুলো সরিয়ে রাখলাম ভাঁজ করে, তো আলোটা যাতে ঢোকে। এমনিতেই আমাদের রুমগুলো খুব ইয়ারি আর আলোও পায় খুব। যেহেতু ওয়েস্ট পশ্চিম দিকটা বেশি আমাদের ফ্রন্টে আছে, তো এই দিকটাতে খুব আলো আসে। আর পর্দাগুলো তো আমরা নতুন কিনেছি, সেটা তো এর আগের দিনের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে নতুন বাড়িতে নতুন পর্দা লাগালাম। আর তারপরে আমি এই কিছু গাছে জল দিয়ে দেবো ইনডোর প্ল্যান্টে। এগুলো আমার এতদিন ছাদেই রাখা ছিল। তো এখন তো রোদের তাপ বুঝতেই পারছেন যে প্রচণ্ড পরিমাণ রোদের তাপ, আর এই গাছগুলো রোদের তাপে রাখাটা ঠিক না। তো আমি ব্যালকনিতে নিয়ে এসেছি, আমার উত্তর দিককার ব্যালকনিতে। তো এখানে সকালবেলাটা হালকা রোদ পায়, তো একটু পর থেকেই ছায়া পড়বে আর রোদের তেজটা পায় না। তো মানি প্ল্যান্টের গাছগুলোটাও ছাদে ছিল, ওই জন্য পাতাগুলো কেমন যেন হলদে হলদে কালার হয়ে গেছে আর একটু ঝলসে গেছে। তো আমি ইমিডিয়েট এগুলোকে আজকে ব্যালকনিতে নিয়ে এসেছি। আর এখানে এই ছোট্ট সাকুলেন্টটা বসিয়েছিলাম, তো এটা তো বেশ বেঁচে উঠেছে মনে হচ্ছে দেখে। এটাতে একটু জল স্প্রে করে দিলাম। জল স্প্রে করার পরে জলগুলো পড়ে যায়, সেটা তো স্বাভাবিক, নিচে পড়বে, কিন্তু এই যে স্টিলগুলোতেও জল ছিটিয়ে যায়। তো স্টিলগুলো যদিও মরচে পড়বে না, আমরা খুব ভালো কোয়ালিটির স্টিল নিয়েছি, তাছাড়া তো বৃষ্টিতে তো ভেজেই। তো খুব একটা মোছার দরকার নেই, কিন্তু যত্নে রাখলে তো কোনো অসুবিধা নেই। আর জল ছিটে আছে দেখতেও খুব একটা ভাল লাগছে না, তো আমি স্টিলগুলো মোছার সঙ্গে সঙ্গে নিচের গ্রানাইটগুলো যেখানে জল পড়েছে সেই জায়গাগুলো এখন মুছে নিচ্ছি। ঘরের ভেতরে বা ব্যালকনিতে দুটো একটা ইনডোর প্ল্যান্ট রাখলে কিন্তু বেশ ভালো লাগে। সেই বাড়ির সৌন্দর্য আরও জীবন্ত হয়ে ওঠে, এটা আমার মনে হয়। কিন্তু আমার হাজব্যান্ড আবার একটু অন্যরকম। ও বলে আমার যত গাছগাছালি আছে সব ছাদে রাখবে, ঘরের মধ্যে কোনো কিছু রাখবে না। তো এই হচ্ছে আমাদের মতভেদ দুইজনের মধ্যে। তো তবুও আমি নিয়ে এসেছি, তো আনার পরে কিছু বলেনি, এগুলো যেহেতু ব্যালকনিতেই আছে, কিন্তু ঘরের ভেতরে এখনো মানা আছে রাখার। তারপরে আমি আবার চলে এসেছি অন্য কাজে, সেটা হচ্ছে আমি কিছু কাপড়-চোপড় ভিজিয়ে দেবো। ৩ টে বেড কভার নিয়েছি, বালিশের কভার সহ। তো অনেকগুলোই জমা হয়ে গেছে। জমা বলতে নোংরা খুব একটা হয়নি, কিন্তু আমার মেয়ে ওই বেডের উপরে বসে কালার করে, তো এবার ওই প্যাস্টেল কালারগুলো আ বেডশিটের উপরে ভরে যায়। আর স্বাভাবিক, দেখতে ভালো লাগে না। তো ওই জন্য একটু দাগও হয়ে যায়। আমি এইজন্য ৩ টেই আজকে একদম ভিজিয়ে দিলাম, আর সেই সঙ্গে একটা মশারিও নিয়ে নিয়েছি। তো মশারিটাও কেচে দেবো। আপাতত ভিজিয়ে রেখে দিচ্ছি, কিছুক্ষণ ভিজে থাকুক। তারপরে আমি আবার রান্নাবান্না সেরে এসে এগুলোকে কেচে দেবো। একটার পর একটা কাজ কিন্তু লেগেই আছে। সকাল থেকে মাথার মধ্যে প্ল্যান করে রাখতে হয় যে কোন কাজটা আগে করব, আর স্টেপ বাই স্টেপ সেইভাবে করতে হয়। তাছাড়া একটু প্ল্যান মাফিক যদি না করা হয় তাহলেই কাজ এলোমেলো হয়ে থাকে, মাথার উপরে চাপ পড়ে যায় আর সময়টাও খুব অপচয় হয়। তো সময়ের মধ্যে নির্দিষ্ট কাজগুলো করে নিতে পারলে তো খুব সুবিধে হয়। তারপর নিজের জন্য কিছুটা হলেও সময় পাওয়া যায়। তাছাড়া কি হয়, যদি কোনো প্ল্যান না থাকে তো দেখা যায় যে কাজ করেই যাচ্ছি, সারাদিন ধরে কাজ হয়েই যায়, আর নিজের জন্য সময় পাওয়া যায় না। তো তবুও আমি যতটুকু সম্ভব, রান্নাবান্নাটা তো সকালেই করে নিই। ওইজন্য উম আমার রান্নার টাইমটা বেশ আগে হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়। এখানে আমি আমডাল আ ফোড়ন দিলাম। আজকে একটু আমডাল করেছি। আমগুলো আমি আলাদা সেদ্ধ করে নিয়েছিলাম জলে, ডালের মধ্যে দিয়েই সেদ্ধ করিনি, পরে ডালের সঙ্গে মিশিয়ে দিয়েছি। কারণ খুব বেশি ক্ষণ ডালের মধ্যে থাকলে ডালটাও টক হয়ে যায়। আর আমডালটা আমি একটু পাতলাই রাখবো, তার কারণ হচ্ছে টক জিনিস কিন্তু দিলে ওই ডালটা ঘন হয়ে যায়। কিছুক্ষণ পর রাখলে দেখবেন ঘন হয়ে গেছে, ওইজন্য একটু পাতলাই রাখবো। এখানে আমি সার্ভ করে নিচ্ছি আমার হাসব্যান্ডের জন্য আর আমার মেয়ের জন্য। তো আমার হাসব্যান্ডকে এরকমভাবে একটু গুছিয়ে গাছিয়ে খেতে দিই। তো ওইজন্য আমার মেয়ে বলে যে, "আমাকে তুমি ওরকমভাবে দাও না কেন?" এবার ও তো আর সবকিছু আইটেম দিয়ে খাবে না। খাবে ওই ১ টা ২ টো আইটেম দিয়েই। তো ওর জন্য ওকে আর ওইভাবে দেওয়া হয় না। আর আমি তো খাইয়ে দিব। কিন্তু না, এখন যদি দেখে যে ওর বাবাকে দিয়েছি আর ওকে দিইনি, তাহলে ওর মন খারাপ শুরু হয়ে যাবে। ওইজন্য
আমার 2 মেইন গেস্ট এরা। তো এদেরকে একটু খাবার বেড়ে দিচ্ছি। আমার ডিনার সেটগুলো বের করেছিলাম যখন গেস্ট এসেছিল। তো তখন বের করেছিলাম। তো তারপরে আর ঢোকানোই হয়নি। বাইরেই আছে। তো ভাবলাম বাইরে যখন আছে তাহলে কিছুদিন নিজেরাও ইউজ করি। এগুলো সাধারণত গেস্ট আসলেই ব্যবহার করা হয়। তাছাড়া তো আমরা নিজেরা কাঁসার থালা বাটিতেই খাই, সেটা তো আপনারা দেখেছেনই। একটু টক দই আমার পরের কাজে লেগে গেছি। সেটা হচ্ছে ঘর মুছতে নিয়েছি। আমার প্রত্যেক দিনের কাজেরই একটা প্ল্যান থাকে। যদি মেয়ের স্কুল থাকে সেক্ষেত্রে একরকমভাবে প্ল্যান করতে হয়। আবার স্কুল না থাকলে সেক্ষেত্রে অন্যরকম। তার কারণ হচ্ছে স্কুল থাকলে ওকে স্কুলের খাওয়ানোর আগে পর্যন্ত আমাকে মোটামুটি রান্না-বান্না সেরে অন্য কাজগুলো কমপ্লিট করতে হয়। আর তারপরে স্কুল থেকে আসার আগে পর্যন্ত নিজে রেডি হয়ে থাকতে হবে যে কখন স্কুল থেকে আসবে। তারপরে আবার ওকে কেয়ার করতে হয়। আর স্কুল না থাকলে বাড়িতে ওকে কিভাবে কখন খাওয়াবো, স্নান করাবো, তো এগুলোর পাশাপাশি তো নিজের কাজকর্মগুলো আছেই। তো ঘরের আনাচে-কানাচেগুলো আমি এখন মুছে নিচ্ছি। আর এইভাবে আমি প্ল্যান করে কাজ করি বলেই আমার খুব একটা অসুবিধা হয় না। নিজের হাতেই সব কাজগুলো করতে পারি। আর এটা শুধু আমার একার না, সমস্ত হাউসওয়াইফদেরই নিজেদের একটা প্ল্যান থাকে যে কখন কিভাবে করলে সময়টা বের করতে পারবো। তাছাড়া হাউসওয়াইফদের কাজের কিন্তু আর শেষ নেই। এই কাজগুলো করে স্নান সেরে পুজো দিয়ে নেব, কিন্তু সেগুলো আজকের ভিডিওতে আর আপনাদের সঙ্গে শেয়ার করব না। এখন আমি যাচ্ছি বাইরে, বাইরে বলতে বিরিয়ানি আনতে। আবার মেয়ের জন্য বিরিয়ানি আনতে যাচ্ছি। আমি তো ওগুলো দিয়ে আবার খেয়ে নিয়েছি আর একবার। আম ডাল মাছের তরকারি টরকারি করেছিলাম। তো ওরা তো ওই আম ডাল টাম ডাল অত পছন্দ করে না। তো এখন বিরিয়ানি নিয়ে আসবো। আর এই যে বিরিয়ানির দোকানে হাজির, লেগ পিস তুলে দিচ্ছেন। এই পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সঙ্গে একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে। আর নতুন বন্ধু যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।